মাধ্যমে আমরা যেন হেদায়েতের পথ বেছে নিতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আবার বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুদী, আমি ভূমিকা বেশি টানব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাদেরকে আমাকে তার নির্দিষ্ট গোলামি করার জন্য এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা? এই গোলামি করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলো গাইডলাইন আমাদেরকে দিয়েছেন, অনেকগুলো মেসেজ আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার জমিনে মানুষ যখন পরীক্ষা দেয়, স্টুডেন্ট যারা আছে, যারা যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার সময় যখন উপযুক্ত সময় আসে তখন তার সামনে প্রশ্নপত্র ফাঁস হয়, ঠিক কিনা? আর আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পূর্বেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কিভাবে আমল করতে হবে, খবরের দেশে যাওয়ার পর আমাদের কি প্রশ্ন করা হবে, এইসব আল্লাহ বলে দেন কি দেন নাই? আল্লাহ আমাদেরকে আগেই বলে দিয়েছেন। এরপরেও আমরা কেহ বুঝি কেহ বুঝি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে ভালোবাসি, আমি যাদেরকে আমার মায়ার বান্দা হিসেবে গ্রহণ করি, আমি আমার ফেরেশতা জিবরাইলকে বলি, জিবরাইল, আমি অমুক এলাকার অমুক গ্রামের আমার বান্দাকে আমি ভালোবেসেছি, তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম যখন জিবরাইল ফেরেশতা শুনে নেন, জিবরাইলও তাকে ভালোবাসেন। এখন জিবরাইল আকাশের উপরে রহমতের যত ফেরেশতা আছে তাদেরকেও গিয়ে বলেন, আল্লাহ অমুককে আল্লাহ ভালোবেসেছেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যখন তাকে ভালোবাসা হয়ে গেল তখন দুনিয়ার যত মুমিন আছে, তার স্বজাতি ভাইরা যারা আছে, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি একটা মায়া এবং ভালোবাসা বিদ্যমান হওয়ার জন্য, প্রতীয়মান হওয়ার জন্য আল্লাহ তার জমিনের মধ্যে তার শান এবং মানকে আল্লাহ বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজে, ভালো মাহফিলে বসা, কোরআন তিলাওয়াত, জিকির আজকার যেখানে হয়, আলিম সমাজের সাথে উঠা বসা করা, এটা সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা? সবার কপালে এই সুযোগ আসে না। প্রিয় সুদী, এই জন্য অন্য হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো একটা ভালো কাজ করে, একটা সওয়াবের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা সওয়াবের কারণে তার নামায় আমলের মধ্যে 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সওয়াবটা যদি খুশুর সাথে হয়, ইখলাসিয়তের সাথে হয়, এক মনে হয়, মনের তাকওয়া থেকে হয়, তাহলে এই 10 গুণকে আল্লাহ আমি বৃদ্ধি করতে করতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয়। যখন এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে, রাসূলের ভালোবাসায় দ্বীনি আলোচনা শোনার জন্য হাঁটিয়ে হাঁটিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার জন্য দৌড়াইয়া যায়। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই মাহফিলে আমরা আসতে পারলাম, যতক্ষণ আমরা বসবো আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনবো, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুদী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করে, এই পৃথিবীটা সৃষ্টি করে তার মাখলুককে আল্লাহ কিছু নিদর্শন দিয়ে দিলেন। এই পৃথিবীটা, তাম পৃথিবীটা আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন, আল্লাহ কোত্থেকে আসলেন, আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহর অবস্থান কি, আল্লাহ কোথায় আছেন, কি করেন, সব কিছুর ওপিনিয়ন, সব কিছুর মতামত, সব কিছুর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফতের হাকিকত বুঝতে যে ক্ষমতা প্রকাশ করা, এটাই হলো জ্ঞানীদের জ্ঞানের সীমা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই দুনিয়ার জমিনে আমার যত গুণ আছে, আমার যত প্রশংসা আছে, আমার যত ভালোবাসা আছে, দুনিয়ার জমিনে যত পয়গাম্বরগণ এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত যত ফেরেশতারা আছে, সবাই যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ এবং প্রশংসা কীর্তন করতে থাকে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের বর্ণনা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, ওই পৃথিবী সৃষ্টি করার পর
এই পৃথিবীটা সৃষ্টির যে আলোক রশ্মি আমি আল্লাহ তৈরি করে রেখেছি, ওই আলোক রশ্মি নিয়ে যদি তোমরা গবেষণা করো, তোমাদের জীবন শেষ হয়ে যাবে। বৈজ্ঞানিক মানুষের বৈজ্ঞানিক পদ্ধতি থিওরিটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আলোক রশ্মির গবেষণা করে শেষ হবে না। এই দুনিয়ার মধ্যে যত সুফিবাদ আছে, শত তাহকিকে মানুষ আছে, তত্ত্ব দার্শনিকবিদ যারা আছে, যারা আল্লাহর সৌন্দর্যকে নিয়ে যদি অ্যানালাইজ করে, গবেষণা করে, একটা অভিধান, একটা ডিকশনারির মতো জীবন যদি গাঠায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্যের মধ্যে তুমি বিভোর হয়ে থাকবে, কিন্তু আমি আল্লাহর সৌন্দর্যের শেষ তোমার পক্ষে বর্ণনা করা কখনো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়ে বলেছেন, ওই পৃথিবীটা আমি আল্লাহ বানাইলাম গোলাম, ভালো করে তাকিয়ে দেখো। আকাশটা আমি আল্লাহ তৈরি করলাম বিনা কুটিতে, কোনো কুটির ব্যবস্থা করি নাই। আপনারা আজকের এই ফিন্ডালের আয়োজন করেছেন, অনেকগুলো বাঁশ দিয়ে একটা ঘরের সিস্টেম করেছেন, করেন কি করেন নাই, যাতে করে আশেপাশ থেকে ধোঁয়াশাগুলা কুয়াশাগুলো আমাদেরকে অ্যাটাক করতে না পারে। আপনারা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন, সামিয়ানা দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ও গোলাম আমাকে নিয়ে তুমি গবেষণার কোনো প্রয়োজন নাই, আমাকে নিয়ে চিন্তা গবেষণা করে তুমি কোথাও কিছু খুঁজে পাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে চেয়ে দেখো, ওই আকাশটাকে আমি বিনা কুটির মাধ্যমে লকটায় রেখেছি, এটার মধ্যে আমি আল্লাহর নিদর্শন বিদ্যমান আছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। দেখুন তো, আপনি যদি প্রশ্ন করেন আপনাকে, আমি যদি আমাকে প্রশ্ন করি, তাহলে এই পৃথিবীটা কোত্থেকে আসলো, এই পৃথিবীটা কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন, আসমান জমিন কিভাবে আল্লাহ প্রতিস্থাপন করে রাখলেন, কোনো ফিলারের ব্যবস্থা নাই, কোনো কুঠিরও ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু সামনে আগিয়ে বললেন, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষণা করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন তো তিনি যিনি সর্বময় ক্ষমতার মালিক, সব কিছুর ক্ষমতার অধিকারী। আল্লাহ তো তিনি যিনি ইবাদতের যোগ্য। আল্লাহ তো তিনি যার ইবাদত আমরা করি, যার মুখাফিক্কি হলাম আমরা। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, আল্লাহ হলো একটা অস্তিত্ববাচক নাম। আল্লাহ কি? একটা অস্তিত্ববাচক নাম। তাহলে আল্লাহ কেন তার এই বর্ণনা দিলেন, গুণের কথা বললেন? আল্লাহ বলেন, আমি হলাম একমাত্র ইবাদতের যোগ্য। আমার গোলামি ছাড়া, আমার ইবাদতের ছাড়া, আমার গোলামি ছাড়া আর কেউ গোলামির যোগ্য নয়। আমি হলাম একমাত্র মাওলা, আমি এক ও অদ্বিতীয়। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন শব্দটা হলো আরবি, অর্থাৎ জীবিত, অর্থাৎ জীবিত। আল্লাহ শব্দের নামের ভিতরে আল্লাহ হাইয়ুন শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিলেন যে আল্লাহ চিরঞ্জীব, চিরসত্য, ধ্বংস প্রথম। আল্লাহকে কোনো কিছু স্পর্শ করে না, এটাই হলো আল্লাহ। এরপরে বলা হচ্ছে কাইয়ুম। কাইয়ুম শব্দটা কিয়ামের উৎপন্ন, কিয়াম থেকে উৎপন্ন, যার অর্থ হলো তিনি বিদ্যমান থাকেন, অন্য কেউ বিদ্যমান রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাইয়ুম শব্দের মধ্যে দুনিয়ার কোনো মাখলুকের অংশীদার নাই, সৃষ্টির কোনো অংশীদার নাই। কাইয়ুম একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। কাইয়ুম হলো তিনি বিদ্যমান থাকেন, অন্য কেউ বিদ্যমান রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঝরা মৃত্যু, ধ্বংস পতন, এই পৃথিবীটা ছাড়াইতে গিয়ে ক্লান্ত অক্লান্ত পরিশ্রম। আমি আল্লাহর হালসামি কোনো কিছুর প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহ তার নামের মধ্যে হাইয়ুল কাইয়ুম ব্যবহার করে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, চিরসত্য। ঠিক কিনা? এজন্য কাইয়ুম শব্দটা মুফাসসিরুন কিরামগণ বলেছেন যে কাইয়ুম শব্দটা কেহ কেহ বলেছেন এটা হচ্ছে ইসমে জাত। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর রাসূল বদর যুদ্ধে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদর যুদ্ধে যাওয়ার পূর্বে আমি আল্লাহর রাসূলের কাছে গেলাম।
আমি জানতে চাইলাম, দেখতে চাইলাম রাসূল যুদ্ধের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন। আমি তার কাছে গেলাম দেখার জন্য, যুদ্ধের প্রস্তুতি দেখার জন্য। আমি গিয়ে দেখি আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতেছেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার জমিনে কোনো মানুষকে কাইয়ুম বলে ডাকা যাবে না, কারণ এটা হচ্ছে ইসমে জাত। মুফাসসিরিন কিরামগণ বলেছেন, আর একজন মানুষকে কাইয়ুম না বলে তাকে ডাকতে হবে কি আব্দুল কাইয়ুম। কি বলবেন? আব্দুল কাইয়ুম। যদি তাকে শুধু কাইয়ুম বলি তাহলে আমরা গুনাহগার হয়ে যাব। তাকে কি ডাকবো আমরা? আব্দুল কাইয়ুম। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লিম ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় সুধী, তো বলতেছিলাম আল্লাহ হলেন একমাত্র ইবাদতের যোগ্য। এখন আল্লাহ চিরঞ্জীব, চিরসত্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, ওই জায়গার মধ্যে শেষ নয়। আল্লাহ বলে দিলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, সিনের নিচে যদি জের দিয়ে তিলাওয়াত করা হয়, জের দিয়ে পড়া হয়, তাহলে হলো গুম গুম ভাব, অর্থাৎ গুমও নয় সজাগও নয়। একজন বন্ধু আরেক বন্ধুকে নিয়ে যাবে, চলো আজকে ওয়াজে যাব, বা অন্য কোথায় যাব। সে ভান করে বিছানায় শুয়ে আছে, সে গুমেন হয়। সে ডাকতে ডাকতে আব্দুর রহিম বলে ডাকতে ডাকতে অবস্থা খারাপ, কিন্তু আওয়াজটা সে শুনতেছে, কিন্তু তার মন গুমে নয়, অর্থাৎ গুম গুম ভাব। সিনের নিচে যদি জের দিয়ে পড়া হয় তাহলে গুম গুম ভাব, থন্দ্রা থন্দ্রা ভাব। এরপরে আল্লাহ বলে দিলেন, সিনাতুন ওয়ালা নাউম। নাউম শব্দটা হলো পরিপূর্ণ গুম, তৃপ্তি সহকারী ঘুম। একজন মানুষ যখন তৃপ্তি সহকারী ঘুম থেকে উঠে, ওঠার পর তার মাথাটা, তার ইমেজটা সব কিছু ফ্রেশ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে গোলাম, ওই দুনিয়াটা আমি সামিয়ানার মতো ঠাঙ্গায় রাখলাম, লকটায় রাখলাম। ওই দুনিয়া চালাইতে গিয়ে আমি আল্লাহর কখনো ক্লান্তি, কখনো ঘুম, কখনো হেলসামি, কোনো কিছুই আমি আল্লাহকে স্পর্শ করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যদি কোন কাজের দায়িত্ব দেওয়া হয় 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 4 ঘন্টা, 5 ঘন্টার জন্য, কখনো কখনো আপনার আমার ভিতরে হালসামি শুরু হবে, ঠিক না? রাতের কোনো কাজ যদি হয় তাহলে তন্দ্রা চলে আসবে, গুম গুম ভাব চলে আসবেন। আল্লাহ বলেন, এই সমস্ত কোনো কিছুই আমাকে স্পর্শ করে না। উনি হলো আমার রব, উনি হলেন উই আর প্রাউড অফ আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পৃথিবীটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিলাম। আমাদের দেশে, আমাদের সাব কন্টিনেন্ট এশিয়া মহাদেশের ভিতরে কিছু নাস্তিক মুরতাদ আছে কি নাই? তারা বলে আল্লাহ বলতে কিছু নাই, মানুষের সৃষ্টি এমনি এমনি মানুষ সৃষ্টি হয়েছে। আনসিস ইজ নাথিং, যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। নাউজুবিল্লাহ। এটা হলো তাদের অপবাদ, তাদের ব্যাখ্যা। আর আল্লাহ বলেন যে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যমান আছি, কিন্তু আমি আল্লাহকে তোমরা পাইবে না। এরপরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই আয়াতের শুরুতে আল্লাহ লাম শব্দ ব্যবহার করে দিলেন। ওই লাম শব্দ ব্যবহার করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওই তামাম পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই লাম শব্দ ব্যবহার করে আল্লাহ পরিষ্কার করে দিলেন, এই দুনিয়ার নবমণ্ডল, ভূমণ্ডল, বিশ্বের আনাচে কানাচে, যেই জায়গায় বলুন, জলে স্থলে, সব কিছুর একমাত্র মালিক হলেন আল্লাহ। এজন্য লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ ব্যবহার করছেন। এবার আসুন ওই আয়াতের এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ দমক দিয়ে বলেন, ওরে দুনিয়ার মানুষ, কার এমন ক্ষমতা আছে, কার এমন পাওয়ার আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ছাড়া কিয়ামতের ময়দানে শাফায়াত করবে। ওই আয়াতের ব্যাখ্যা হলো তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে প্রথম খণ্ডের ব্যাখ্যার মধ্যে এসেছে যে এখানে যে আল্লাহ বলেন আমার অনুমতি ছাড়া কার এমন সাহস আছে শাফায়াত করবে, এখানে মুফাসসিরিন কিরাম 2টা ব্যাখ্যা দিয়েছেন। নাম্বার 1 ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু খাস বান্দা আছেন যাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে এই মানুষকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন, তারা সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এরা হলেন গাউস, কুতুব, ওলি, আবদাল যারা। আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে
আমি আমার উম্মতের জন্য সর্বপ্রথম শাফায়াত করব, এটা আপনি আমি আমরা সবাই জানি। ওই শাফায়াতকে বলা হয় শাফায়াতে মাহমুদ। শাফায়াতে মাহমুদ অর্থাৎ খাস শাফায়াত, যেই শাফায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত করে রেখেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এই যে শাফায়াত আম যেটা, এটা সব মানুষের জন্য সম্ভব নয়। যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর বনে গেছে, আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা, যারা আল্লাহর সাথে কানেকশন করে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যাদের কানেকশন হয়ে গেছে, যোগাযোগ হয়ে গেছে, ওই ব্যক্তিরাই শাফায়াতের মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় সুদীপ, এবার ওই আয়াতের ওই যে আয়াতগুলো আমি বললাম এর ফজিলতের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কোরআন শরীফের ভিতরে যতটা আয়াত আছে 6666টা আয়াতের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে আদর্শবান আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, বিশ্বনবী বলেন, ওরে আবু হুরায়রা শোনো, কোরআন শরীফের মধ্যে অনেক লম্বা এবং তাৎপর্যপূর্ণ একটা আয়াত আছে, যে আয়াতটা হলো সমস্ত কোরআনের যত আয়াত আছে ওই আয়াতের সর্দার, আয়াতের নেতা। ওই আয়াতটা যে ঘরের মধ্যে তিলাওয়াত করা হয়, ওই আয়াতটা যে ঘরের মধ্যে পড়া হয়, ওই ঘরের মধ্যে শয়তান আর থাকতে পারে না, শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াত, এই কোরআন কি আপনার আমার ঘরে আছে? কথা বলেন না বাবা, আছে কি নাই? অবশ্যই আছে, কিন্তু আমাদের কপাল পরিবর্তন হলো, হবেও না। কেন জানেন? আমরা কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখি না। রমজান শরীফের মাস যখন আসলো, ভালো লাগলে একবার পড়তে বসলাম, সমস্তটা মাস চলে গেল, আর আমরা কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখি না। ঠিক বললাম না ভুল বললাম? কোরআন শরীফকে বস্তনির সাথে বাঁধিয়া, ভালো করে বস্তনির সাথে বাঁধিয়া টাঙের উপরে আমরা রেখে দেই কি দেয় না? বছর চলে যায়, ওই কোরআন শরীফ বাহির করিয়া মুমিন মুসলমান পড়ে না, ওই কোরআন শরীফের উপরের মধ্যে এক আঙ্গুল পরিমাণ ময়লা লেগে যায়। ঠিক কি না? এই হলো আমাদের অবস্থা। কিন্তু ঘরের মধ্যে যে একটা টিভি আছে না, এটাকে প্রতি সপ্তাহে রিপেয়ারিং করা হয়। স্টার জলসা দেখতে হবে, জি বাংলা দেখতে হবে, এই দেখতে হবে, সেই দেখতে হবে। ঠিক কিনা? হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা। আজকের ছেলেরা মেয়েরা মক্তবে যেতে চায় না, তার গুড মর্নিং হয় সকাল 10টায়। ঠিক কিনা? অথচ আগেরকার যুগের মুরব্বীরা যারা ছিলেন, মা বাবা যারা ছিলেন, দাদা দাদি যারা ছিলেন, ফজরের আজান করার সাথে সাথে ঘরের সবাই ঘুম থেকে উঠে যেত, নামাজ পড়তো। ঠিক কিনা? এবং ছোট্ট বাচ্চাদেরকে নামাজের কথা বলতো, নামাজ পড়ুক আর না পড়ুক তাকে ভালো করে কাপড় পরিয়ে মক্তবের দিকে পাঠিয়ে দিত। ঠিক কিনা? এখন মুসলমান এটা করে না। মুসলমান রাত 2টা পরে ঘুমায়, সকাল 10টার সময় গুড মর্নিং হয়। যখন সে 1 কেজি 2 কেজি মার্কা স্কুলে ভর্তি করে দিল, ওই মেয়েটার, ওই ছেলেটার ওজন ধরেন 25 কেজি, তার ফিটের ভিতরে দিয়ে দিল আরো 25 কেজি, হইল হতে কেজি, 50 কেজির ওজন বইতে বইতে 11 বছর চলে যায়। ওই ছেলেটা, ওই মেয়েটা আর পারা শিখা হয় না, আর কোরআন শরীফের সূরা শিখা হয় না, আর নামাজ কালিমা শিখা হয় না। ঠিক কিনা বলুন? এই হলো মুসলমানের অবস্থা। এসব থেকে পরিহার করতে হবে, ইমানকে পরিপূর্ণ করতে হবে। আপনার আমলটাকে পরিপূর্ণ করতে হলে একটা আমল যথেষ্ট, আপনার খালিস নিয়ত যথেষ্ট। আপনি আজ আপনার এলাকায় মাদ্রাসা আছে, আপনি একটা নিয়ত করেন, আমার ছেলেকে আমার মেয়েকে আমি মাদ্রাসায় পড়াবো পরকালে মুক্তির জন্য। আমরা তো বলি আল্লাহর কাছে বলি, আর দুনিয়ার মানুষের কাছে বলি, আরে হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, এজন্য ভালো আলিম হয়। বলি কি বলি না? আমি বলবো না, এসব বলার কোনো প্রয়োজন নয়। আলিম বানানোর মালিককে। কথা বলেন বাবারা, জুড়ে বলেন। কষ্ট হচ্ছে কি আমার কথায়? ভালো লাগতেছে কি আমার কথা? আলিম হওয়ার মালিককে আল্লাহ যদি বানায় তাহলে আলিম হবে। আপনার উচিত হলো, হুজুর আপনার কাছে আমার ছেলেকে দিলাম, আমার মেয়েকে দিলাম, তাকে আপনি মানুষের মতো মানুষ বানাবেন। ঠিক কিনা বলুন? আজ মানুষের মতো মানুষের বড়ই অভাব। এই জন্য তো আম বাম রাম রাস্তিক যারা আছে, যারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। ঠিক কিনা?
আজ আলিমদেরকে সাজেশন দেয় আলিফ বা তা শিখতে হবে, আজ আলিমদেরকে বলে আর মুচিয়ে দিবে, বলে কি বলে না? সাবধান, একটা দুইটা নাস্তিক নয়, এই বাংলার জমিনে যত নাস্তিক আছে সবাইকে যদি একত্রিত করা হয়, একজন তাকফিরি আলিমের সাথে তার যদি বহস হয়, কিয়ামত হয়ে যাবে। নাস্তিকদের কখনো টাই হবে না, ঠিক কিনা বলুন? এটাই হলো আলিমদের পাওয়ার, এটাই হলো আল্লাহর রাসূলের উত্তরসূরিদের পাওয়ার। ভাইরা আমার, আমরা এখন আলিমদেরকে নিয়ে সমালোচনা করি, ফাইজলামি করি, ঠাট্টা বিদ্রুপ করি, আমরা সম্মান দিতে চাই না। মসজিদের ইমাম সাহেবকে সম্মান দিতে জানি না, মুয়াজ্জিন সাহেবকে সম্মান দিতে জানি না, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, আবার ইমাম সাহেবের পিছনে বদনাম হয় কি হয় না? সাবধান, এসব মুসলমানের কাজ নয়, এসব মুসলমানের চরিত্র নয়, ঠিক কিনা বলুন? এই আল্লাহ বলছেন তাম পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ। একটু ভালো করে দিয়ে একটা উদাহরণ দেই, বাস্তব উদাহরণ। তাম সার্বভৌমত্বর পৃথিবীর মালিককে জুড়ে বলেন কে? আল্লাহ। এই আল্লাহ যে প্রমাণ, কোরআন হাদিস দ্বারা তো অহরহ প্রমাণ আছে। আজকে একটা আপডেট প্রমাণ দেই। আজ থেকে 2 দিন আগে মায়ানমারের প্রধানমন্ত্রী ওয়াং সান সু চি, নাম শুনেছেন না? মুসলমানদের কি নির্যাতন করেছে, কি নিপীড়ন করেছে, ক্ষমতায় থাকতে পারে নাই, 6 বছর হয় নাই, গণতন্ত্র শেষ হয়ে গেছে, ক্ষমতা শেষ হয়ে গেছে, এই সেনাবাহিনী তাকে গৃহবন্দী করে রেখেছে, ঠিক কিনা বলুন? এটাই হলো আল্লাহর ক্ষমতা, এটাই হলো আল্লাহর বিচার, ঠিক কিনা? মুসলিম মুসলমানের রক্ত, প্রিয় সুধী, তো বলতে চাই আল্লাহ বলে দিলেন এই তাম পৃথিবীর মালিক হলাম আমি। আমার এই সার্বভৌমত্বের উপরে থাকবা, আমার জমিনে থাকবা, আমার ইবাদতি করবা না, আমার ইবাদতি না করে আমার বিরুদ্ধে তুমি জিহাদ করবা, তোমাকে যখন আমি দরবার ছাড়বো না। দেখেন মায়ানমারের ওয়াং সান সু চির অবস্থা, মুসলমানের আর্তনাদ, মুসলমানের আর্তচিৎকার কখনো বিফল হয় না। কিন্তু আমরা হলাম ধৈর্যহারা মুসলমান। আমাদের বুকের ভিতরে বদরের চেতনা নাই, আমাদের বুকের ভিতরে উহুদের চেতনা নাই, ঠিক কিনা বলুন? দেখুন তখনকার সময়ে বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা গুটি কয়েক ছিল, ইহুদিদের সংখ্যা প্রচুর ছিল, ঠিক কিনা বলুন? কিন্তু এই ইমানদার, এই মুসলমানরা ইমানের বলে বলিয়ান ছিল বিদায় এই ইহুদিরা তাদের সাথে পারে নাই। আজকে এই পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আছে, 58টা ইসলামী রাষ্ট্র আছে, 19,69,50,000 এই বর্গমাইলের এই পৃথিবী, আমরা মুসলমানের সংখ্যা এখনো বেশি আছি, এরপরেও আমাদের ইমানটা তাজা হলো না, ঠিক কিনা বলুন? কারণ দিলের ভিতরে চার্জ নাই, চার্জ কমে গেছে। কোরআন শরীফের তিলাওয়াত নাই, জিকির নাই, ফিকির নাই, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অপসংস্কৃতি আমরা লালন করি, ঠিক কিনা বলুন? প্রিয় সুধী, এসবের নাম মুসলমান নয়, এসবের নাম ইসলাম নয়, এসব থেকে পরিহার করতে হবে, এসব ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলুন? এবার আমি আমার আলোচনায় চলে আসি। বলছিলাম আয়াতুল কুরসির ফজিলের কথা। আরেকটা হাদিস শুনিয়ে দেই। আল্লাহর রাসূল নাসাই শরীফের ভিতরে এসেছে, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতুল কুরসি যে মুমিন বান্দা বান্দি তেলাওয়াত করবে, প্রতিটা ফরজ নামাজের পরে যখন তেলাওয়াত করবে, এই মুমিন বান্দা বান্দি যখন ইন্তেকাল হবে, মারা যাবে, সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, এখন আমি আমার হাকিকতের কথা বর্ণনা করলাম, বলে দিলাম আমি আল্লাহ কি, আমার অবস্থানটা কি, পৃথিবীটা আমি কিভাবে চালাই, সব কিছুর বর্ণনা আমি বলে দিলাম। এখন আমি তোমার ব্যাপারে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজাল। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাকে মাটি হতে পয়দা করলাম, ওই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম নির্দিষ্ট সময়ের জন্য। কিসের জন্য? নির্দিষ্ট সময়ের জন্য আমি তোমাকে পাঠিয়ে দিলাম। আর ভালো করে মনে রাখবারে দুনিয়ার মানুষ, ওই তামাম পৃথিবীর অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব ঠিক থাকবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব দ্বারা তামাম পৃথিবীটা আমি অস্তিত্ববান বানাইলাম, তামাম পৃথিবীটা আলোকিত করলাম। তারপরেও কি তোমার বুঝে আসে না? তারপরেও কি তুমি আমি আল্লাহকে বোঝো না? তারপরেও কি তোমার বিবেক বুদ্ধি নাই? এরপরেও যদি তুমি বুঝো না, তাহলে তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই পেতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি চাইতাম তোমাদের পৃথিবীর সবাইকে
আমি আল্লাহ যদি চাইতাম দুনিয়ার তামাম মানুষদেরকে এক কালার এক রঙে বানাইতে পারতাম। আমি আল্লাহর পক্ষে সম্ভব কিনা? সম্ভব না। আল্লাহ বলেন তোমাদেরকে এক কালার বানাইতে পারতাম, একই ডিজাইনের বানাইতে পারতাম, এক জায়গার মধ্যে রাখতে পারতাম, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ একরকম বানাই নাই, ভিন্ন ভিন্ন কালার বানাইলাম, ভিন্ন ভিন্ন চরিত্র দিলাম। এরপরেও তোমাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বৈচিত্র্যময় পৃথিবীর সৃষ্টির নিদর্শন তোমাদের সামনে উপস্থাপন করে রাখলাম। জিরে বলুন সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, আর একটি ভিতরে যদি আমি আপনি যাই, আপনার ওই এলাকার জামালপুরের ভিতরে কিছু মানুষ আছে শক্তিশালী, আছে না নাই? কিছু মানুষ আছে অনেক বুদ্ধি, তার বুদ্ধির কারণে অন্য মানুষ তার সামনে বসতে পারে না। কিছু মানুষ আছে তার প্রচুর টাকা, তার টাকার গরমে তার কাছে বসতে পারে না, ঠিক কিনা? কিছু মানুষ আছে শক্তি সামর্থ্যহীন, একবারে দুর্বল, কথা বলতে পারে না। কিছু মানুষ আছে হাত আছে, পা নাই, চোখ আছে, পা নাই, আছে না নাই? আল্লাহ বলেন তোমাদের মধ্যে এও সিস্টেম আমি করে দিলাম। এবার আল্লাহ বলেন দিলাম তোমাদের ভিতরে এই নিদর্শন দিয়ে একটু যদি জীব জানোয়ারের দিকে তাকাও, তাহলে জীব জানোয়ারের ভিতরে কতটা হিংস্র আছে, কতটা আবার নিরীহ, কতটা আবার সুঠাম দেহের অধিকারী আছে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, এত কিছু নিদর্শন দিলাম, তারপরেও যদি তুমি বোঝো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর জবাব দিতে হবে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব বন্ধু আমার, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ওরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, হাত দিলাম, পা দিলাম, দিল দিলাম, চক্ষু দিলাম, মনন শক্তির অধিকারী করে দিলাম, বাক শক্তিপূর্ণ বানিয়ে দিলাম, মেধা শক্তি দিয়ে দিলাম। এত কিছু নিয়ামত দেওয়ার পরেও তুমি আল্লাহর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা খুব কমই প্রকাশ করো, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এরপরেও আল্লাহর কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি না। আপনাকে আল্লাহ হাত দিয়েছেন, ওই হাত দ্বারা অন্যায়ভাবে আপনি কত নির্যাতন করেন, কত নিপীড়ন করেন। আপনার ওই জামালপুরের ভিতরে অনেক মানুষ আছে, মজলুম মানুষ আছে, যাদেরকে আপনার হাত দ্বারা আপনি নির্যাতন করেন। দুনিয়ার কোনো মানুষের কাছে বলার সাহস পায় না, সমাজের মানুষের কাছে বিচার দিতে সাহস পায় না। আহারে, মনের ভিতরে ভয় হয়, যদি আমি তার বিরুদ্ধে বিচার দেই, তার বিরুদ্ধে নালিশ দেই, পরের দিন আমার পিঠের অবস্থা থাকবে না, ঠিক কিনা বলুন? আপনি ভাবছেন এই হাত, এটা তো আমার, এই হাত তো আমার, আমি যেভাবে মনে হয় সেভাবে ব্যবহার করব। এই পাটা তো আমার, আমি যেভাবে মনে হয় সেভাবে ব্যবহার করবে। বল বল, এটা বল ধারণা, ঠিক কিনা বলুন? এজন্য মানুষকে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ বলেন, ও নবী আমার, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ওরে পৃথিবীর মানুষ, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কাউকে বাংলাদেশে রাখলাম, কাউকে পাকিস্তান দিলাম, কাউকে ইন্ডিয়া দিলাম, কাউকে কাশ্মীর দিলাম, কাউকে লন্ডন দিলাম, কাউকে পাকিস্তান দিলাম, কাউকে আমেরিকা দিলাম, পৃথিবীর বিশ্বের আনা আছে কানাচে তোমাদেরকে আমি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, তোমাদের সবাইকে আমি আল্লাহ একত্রিত করব, এরপরে আমি তোমাদের কৃতকর্মের এই হিসাব আমি তোমাদের কাছ থেকে নিব, ঠিক কিনা বলুন? দেখুন, আপনি মুসলমান, আমিও মুসলমান, অন্য দেশে ভাই মুসলমান, সেও মুসলমান। আল্লাহ বলেন সবাইকে আমি একত্রিত করব, একত্রিত করার পর আমি তোমাকে যখন প্রশ্ন করব, তোমাকে নিয়ামত দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, দিল দিয়েছি, অন্তর বানিয়ে দিয়েছি, মেধা শক্তি দিয়েছি, এই মেধা দিয়ে, এই জ্ঞান দিয়ে জামালপুরের অনেক মানুষের উন্নতি আপনি করেছেন, এই মেধা দিয়ে, এই জ্ঞান দিয়ে জামালপুরের অনেক মানুষের ক্ষতিও আপনি করেছেন, ঠিক কিনা? এজন্য সব কিছুর বিষয়ে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাহিরে আমি কোন জিনিস চাপিয়ে দেই। সাবধান, সাবধান, আমরা যে তাই করেছি, এখন থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, বহু ভুল করেছি, আর ভুল করব না, ক্ষমা করে দাও। বলা যাবে কি যাবে না?
প্রিয় সুধী, এজন্য আপনার তাকওয়া, আপনার অন্তর, আপনার কলবটাকে আল্লাহর দিকে রজ্জু করতে হবে। কিভাবে? রাসূল আকরাম নূরে মুজাসসাম তার নূরের জবান থেকে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার রাসূল বলেছেন, উম্মত আমার সাবধান সাবধান, তোমাদের দেহের ভিতরে 2 ইঞ্চি ফ্রি পরিমাণ একটা কলব আছে, যেটা বাম সাইডের এই হৃৎপিণ্ডের ভিতরে আছে, যেটাকে কলব বলা হয়। এটা যদি তোমার পবিত্র হয় তাহলে তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পবিত্র। এটা যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত খারাপ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই কলবটা পরিষ্কার থাকা চাই। দেখবেন এই সমাজের মধ্যে আপনার এলাকায় বলি বা আমার এলাকায় বলি বা অন্য এলাকায় বলি, এমনও কিছু মানুষ আছে যারা মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে। ঠিক কিনা বলুন? আপনিও বলতে পারেন না, অমুকও বলতে পারে না, তমুকও বলতে পারে না। দরিদ্র মানুষ, সেও ভালো করে খাইতে পারে না, কিন্তু তার আরেক দরিদ্র ভাইকে সে সহযোগিতা করে। আছে না নাই? আর এমনও ধনী মানুষ আছে, সে একা একা খায়, পাশের ঘরের আরেক ভাই সুখে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না, তার পরনের ভালো একটা কাপড় নাই, একবেলা তো খাবে দূরের কথা, তার খোঁজখবর সে নেয় না। 2 জিনিসে মানুষ দামি। বলবো কষ্ট হচ্ছে আপনাদের? 2 জিনিসে মানুষ দামি। বেশি বেশি করে মানুষের মেহমানদারিতা করবেন, বেশি বেশি করে মানুষের মেহমানদারিতা করবেন, আর নিজের সাধ্য অনুযায়ী মানবতার সেবায় নিয়োজিত রাখবেন। এই 2 জিনিস ছাড়া মানুষ দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে পারে না। এই পৃথিবীর জমিনে যত ওলি আব্দাল গাউস কুতুব গুজরে গেছেন, তাদের জীবনী, তাদের ইতিহাস তালাশ করে দেখুন, তাদের জীবন আল্লাহর রাহে বিলীন করে দিয়েছে। ঠিক কিনা বলুন? এজন্য যার যার অবস্থান থেকে আপনার প্রতিবেশীকে, আপনার ভাইকে আপনি সহযোগিতা করবেন। সে যদি কৃতজ্ঞতা প্রকাশ নাও করে, দেখতেছে কে? দেখতেছে কে? চিল্লায় বলুন, কে দেখতেছে? এখন তো আমাদের দান সদকাটা হচ্ছে একটা ট্রেডিশন। আরেকজনকে 100 টাকা দিলাম, আরেকজন এসে সেলফি তুললো, হয় কি হয় না? হ্যাঁ, এসবের নাম দান সদকা নয়। এটা হলো তাকওয়ার ব্যাপার। ডান হাতে দিবেন, বাম হাতে ঠাইরে নেইবে না। এখন আমরা হুজুর 5 জন বলেন, 10 জন বলেন, আমি খতম পড়াইলাম, হয় কি হয় না? এই গনে গনে দিলাম, আপনি 500, আপনি 1000, এটা চরম বেয়াদবি। ঠিক কিনা? সাবধান, এই সমস্ত করা যাবে না। আপনার তৌফিক অনুযায়ী আরেকজনকে সহযোগিতা করবেন, যাতে সে বুঝতেই না পারে আপনি তাকে কি দিয়েছেন, বাসায় গিয়ে যাতে দেখতে পারে। এখন আপনি জনসম্মুখে দিচ্ছেন, এটার নাম ইবাদত নয়। ঠিক কিনা বলুন? প্রিয় সুধী, এজন্য আপনার আমার কল পরিষ্কার থাকা চাই, অন্তর পরিষ্কার থাকা চাই। একটা উদাহরণ দিই, আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? ক্যামেরার ফোন আছে না নাই? আপনার এই মোবাইল দিয়ে যদি আপনি চান যে ভালো একটা ঘাসের, একটা পাহাড়ের, একটা ভালো জিনিসের একটা ছবি তুলতে চান, আপনার ক্যামেরার গ্লাস ভালো থাকা চাই কি চাই না? অবশ্যই ভালো থাকা চাই। যদি ক্যামেরার গ্লাসটা পরিষ্কার হয়, তাহলে এই বৃক্ষের ছবি, পাহাড়ের ছবি, নদ নদীর ছবি, মানুষের ছবি দেখতে খারাপ লাগবে না ভালো লাগবে? একটু জুড়ে বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? আর আপনার যতই দামি ফোন হোক না কেন, আপনার এই ছোট্ট ক্যামেরার গ্লাসের ভিতরে যদি খাসরা থাকে, জঙ্গার থাকে, তাহলে এই ক্যামেরা দিয়ে ছবি তোলার পর এই বাড়ির, এই গাড়ির, এই বৃক্ষের, এই পাহাড়ের ছবি কি দেখা যাবে? কখনোই না। ঠিক তদ্রূপ আপনার আমার কলব যদি পরিষ্কার হয়, তাহলে আল্লাহ চিনা আপনার আমার জন্য কষ্ট নয়। আর যদি কলবের মধ্যে জঙ্গার থাকে, খাসরা থাকে, তাহলে আপনার সামনে ওয়াজ নসিহত কোনো হাজার হাজার বছর আপনার সামনে কোরআন হাদিসের কথা বলা হোক, আপনার এইখান দিয়ে ঢুকবে আর এইখান দিয়ে বাইর হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এজন্য শায়ের বলেছেন, দিল যে বাসদ মতলয়ে আনওয়ারে হক, দিল যে বাসদ ইসলারে আনওয়ারে হক। ক্যামেরার আয়নার গ্লাস যদি পরিষ্কার হয়, তাহলে আপনি ছবি দেখতে পারেন, পাহাড়ের ছবি দেখতে পারেন, গাড়ির ছবি দেখতে পারেন, নারীর ছবি দেখতে পারেন, ভালো জিনিসের ছবি দেখতে পারেন। আপনি মনে মনে ভাবলেন, আহারে এত সুন্দর আমার মোবাইলের ক্যামেরা। যদি আপনার দিলটা পরিষ্কার হয়, আপনার দিলটা যদি ভালো হয়, আল্লাহর সাথে আপনার কানেকশন হয়ে যাবে। নামাজ যখন পড়বেন, নামাজের মধ্যে মন বসবে। নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই অভাব ছাড়ে না, আমার অভাবটা ছুটাইয়া দাও। ঠিক কিনা? এই অভাব পরিশোধ করার, অভাব মিটাইয়া দেওয়ার মালিককে আল্লাহ। এখন আমাদের তো এমন অবস্থা হলো, বিত্তশালী মানুষ যারা আছে তাদের পিছনে পিছনে ঘুরি, ভাই আমাকে টাকা 500 দাও, 1000 দাও, আমার সংসার চলে না, আজকের বিকালকের বাজার করতে পারি না, রাত্রে খাইতে দুপুরে খাইতে পারি না, হয় কি হয় না? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জীবনের সত্য পাওয়া কার কাছে? এজন্য চাইতে হবে আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার জমিনে তার মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করে বলে দিলেন ওই তামাম পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ, তামাম পৃথিবীর খালিক হলাম আমি আল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তুকাইতে যাও, কোথাও তুমি আল্লাহকে পাবা না, কোথাও আল্লাহর নিদর্শন তুমি পাইবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আমার মাখলুকাতকে আমি সৃষ্টি করলাম, আমি আল্লাহ কেন আসমান বানাইলাম, আমি আল্লাহ কেন জমিন বানাইলাম, আমি আল্লাহ কেন পাহাড় বানাইলাম, আমি আল্লাহ কেন নদী সমুদ্র বানাইলাম, আমার ওই সমস্ত প্রাকৃতিক জিনিস নিয়ে তুমি গবেষণা করবে, দেখবে ওই জায়গার ভিতরে আল্লাহ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। আগে নিজেকে চিনতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আগে নিজেকে চিনুন, তারপরে আল্লাহকে চিনবেন। নিজেকে চিনতে পারেন না, আল্লাহকে চিনা সম্ভব হবে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ ওগো আমার খালিক, ওগো আমার মালিক, ওগো আমার প্রভু, আপনার কাছে আমি একটা আরজি করি। আমার আল্লাহ বলেন, রে মুসা কি বলবা বলো। মুসা বলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ যে লোক, ওই লোকটা আমাকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন হযরতে মুসা আরজি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আগামীকাল সকালে তুমি অমুক রাস্তার ধারে চলে যাবে, ওই জায়গায় গিয়ে যে দেখবে যে প্রথম সর্বপ্রথম যাবে এই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে যেভাবে বললেন, হযরতে মুসা ওই রাস্তার ধারে পরের দিন সকালে চলে গেলেন। আর দেখেন একজন মানুষ ওই রাস্তা পার হয়ে যাচ্ছে, তার কোলের মধ্যে একটা ছোট্ট শিশু। দেখার পর মনে মনে বিশ্বাস হয়ে গেল ওই ব্যক্তিটাই হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ লোক। কিছুক্ষণ পর হযরতে মুসা আল্লাহর কাছে বলেন, আল্লাহ ওগো আমার মালিক, ওগো আমার খালিক, আমার উম্মতের মধ্যে খারাপ লোক আমার দেখা হয়ে গেল, এখন আপনার কাছে বলি আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো লোকটাকে আমাকে দেখায় দাও। সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আরজি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে মুসা শুনে নাও, পরের দিন বিকাল বেলা ওই অমুক রাস্তার ধারে তুমি চলে যাবে। ওই রাস্তার ধারে যাওয়ার সময় সর্বপ্রথম যে ওই রাস্তা অতিক্রম করে যাবে ওই ব্যক্তিটাই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম লোক, ভালো লোক। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরতে মুসা আল্লাহর কাছে যখন চাইলেন খারাপ এবং ভালো লোক দেখার জন্য, খারাপ লোক দেখা হয়ে গেল, ভালো লোক দেখার জন্য আল্লাহর কাছে বললেন। আল্লাহ বলেন, পরের দিন বিকালবেলা ওই রাস্তার ধারে তুমি চলে যাবে। হযরতে মুসা রাস্তার ধারে চলে গেলেন। আর গিয়া দেখেন পরের দিন, আগের দিন যেই ব্যক্তিকে দেখলেন একটা ছোট্ট শিশুকে কুলে নিয়ে পথ অতিক্রম করতেছে, ওই ব্যক্তিটাকে আবার তার চোখের সামনে দেখা যায়। হযরতে মুসা বলেন, আল্লাহ আমি এই কি দেখলাম, যে ব্যক্তিকে আগে দেখলাম আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ, ওই ব্যক্তিটাকে এখন আবার দেখি আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো লোক। এটা কিভাবে হলো? আশ্চর্য, আমার তো বুঝে আসে না, বুঝে আসে না। আল্লাহ বলেন, ওরে মুসা শুনে না, তার কুলে যে একটা সন্তান ছিল তুমি তো অবশ্যই দেখেছো। মুসা বলেন, আল্লাহ আমি দেখেছি। আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তিটা প্রথমে যখন তোমার সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, ওই ব্যক্তিটা জঙ্গলের কিনারে চলে গেল। ওই জঙ্গলে যখন চলে গেল, তার ছোট্ট শিশুটা তার বাবাকে প্রশ্ন করলো, বাবা গো এত সুন্দর জঙ্গল, এর চেয়ে বড় আর কোনো জঙ্গল আছে নাকি? তার বাবা বলল, হ্যাঁ আছে। আবার ছেলেটা প্রশ্ন করলো, বাবা এই জঙ্গলের চেয়ে আর কোনো বড় আছে নাকি? এবার তার বাবা প্রশ্নের উত্তরে বলল, বাবা রে ওই জঙ্গলের চেয়ে বড় হলো পাহাড়। আবার ছোট্ট শিশু, দেখবেন ছোট ছোট বাচ্চারা দাদা বলেন, বাবা বলেন, যখন কথা বলে ভালোই লাগে না? খুব সুন্দর কথা বলে, যখন কথা বলতে পারে। নতুন বাচ্চারা যারা নতুন কথা শিখেছে দেখবেন একটার বাদে আটটা ফটফট ফটফটায় কথা বলে, বলে কি বলে না? তার কথা শুনতেও ভালো লাগে, উত্তর দিতেও ভালো লাগে। আবার এই ছোট সন্তানকে যদি আপনি ধমক দেন, সে কি আর কথা বলবে? সে কথা বলবে? কথা বলবে না, আপনাকে ভয় পেয়ে যাবে। এখন দেখা যায় যে আমাদের সমাজে কিছু আমাদের মা বোনরা আছেন যারা সন্তানকে রাত্রে যখন ঘুমায় না ভয় দেখান, তো এই ভাগাল আসবে, ভাল্লুক আসবে, ভয় দেখায় কি দেখায় না। আরে এটা ইসলামের শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষা নয়। আপনি ছোটতে থাকতে যে সন্তানকে বাঘ ভাল্লুকের ভয় দেখালেন, এই সন্তান বড় হয়ে কি বাঘ ভাল্লুকের কথা মনে থাকবে না?
এজন্য সন্তানকে এইসবের ভয় দেখাবেন না, তাকে আপনি এই সূরা কেরাতের শিক্ষা দিবেন, তাকে দ্বীন ইসলামের কথা বলবেন। আগেরকার যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম বলার সাথে সাথে শিশুরা ঘুমিয়ে যেত, সুবহানাল্লাহ। আর আমরা বলি বাঘের ভয় দেখাই, ভূতের ভয় দেখাই, দেখিয়ে না, এসব দেখানো যাবে না। এবার ওই সন্তানটা তার বাবাকে বলল, বাবা ওই পাহাড়ের চেয়ে আরো বড় কিছু আছে নাকি? এবার তার বাবা বলল, সন্তান ওই পাহাড়ের চেয়ে বড় আছে বলে বাবা কি? ওই পাহাড়ের চেয়ে সবচেয়ে বড় হলো এই নদী। বলুন না সুবহানাল্লাহ। এবার ওই বালকটা বলল, বাবা ওই নদীর চেয়ে বড় আছে নাকি? তার বাবা বলল, বাবা আছে আছে, ওই নদীর চেয়ে বড় হলো আমি তোমার বাবার জীবনের গুনাহ। এবার ওই সন্তানটা বলো, বাবা তোমার গুনার চাইতে আর বড় কিছু আছে নাকি? এবার যখন ওই সন্তানটা বারবার বাবাকে প্রশ্ন করে, বাবার মনটা এমন হয়ে গেল, মোমের মতো নরম হয়ে গেল, হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কাঁদতেছে আর বলতেছে, বাবা তুমি আমাকে এক একটা করে প্রশ্ন করলাম, আমি শেষমেশ তোমাকে বললাম আমার জীবনের সবচেয়ে গুনাহ হলো আমার জীবনের সবচেয়ে বেশি বড়। আমি এখন তোমার কাছে বলি রে বাবা, আমার জীবনের গুনার চেয়ে সবচেয়ে বড় হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় গোলাম তোমরা যতই অন্যায় করো না কেন, যতই অপরাধ করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। এবার সন্তান আর বাবার মধ্যে আলাপ আলোচনা হলো, কথোপকথন হলো। বাবা চিৎকার চেঁচামেচি করে কাঁদতেছে আর এক একটা করে প্রশ্ন সন্তান করতেছে। এবার আমার আল্লাহ বলেন, ও নবী মুসা, আর বাপ বেটার এই কথোপকথন দেখে আমার কাছে এমন ভালো লাগলো, যেই ব্যক্তিটা প্রথম তোমার কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম রহিম। আমার রহমান আর রহিম নামের খাতিরে আমার বন্দাকে আমি একমাত্র নিকৃষ্ট থেকে আমি তাকে উৎকৃষ্ট বানায়া দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি যতই অন্যায় করি, যতই অপরাধ করি, যতই পাপ করি না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। যখনই আমরা গুনাহ করব, সাথে সাথে আল্লাহর কাছে আমরা কি করব? তওবা করব। দেখুন খাস বান্দার সাথে আল্লাহর কেমন কানেকশন। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আমার প্রেমের অঙ্গীন হয়ে যায়, যারা আমার প্রেমে মাতোহারা হয়ে যায়, তারা দৈনিক 5 বার আমি রব্বুল আলামিনের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের কানেকশন হয় কি হয় না? হয়। এজন্য একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। একজন মানুষ, একজন গোলাম খামলা মানুষ খরিদ করবে তার বাড়ির কাজের জন্য। তাকে বলল, তোমার নাম কি? সে বলল, এতদিন আমার যে নাম ছিল, নাম তো ছিলই, আজ থেকে আপনি আমার যে নাম রাখবেন এটাই হলো আমার নাম। সুবহানাল্লাহ। এরপরে ওই মনিব, ওই মালিক আবার বলল, তোমার প্রিয় খাবার কি? সে বলল, এতদিন আমি যা খেয়েছি তো খেয়েছি, আজ থেকে আপনি যে খাবারটা আমাকে দিবেন এটাই হলো আমার প্রিয় খাবার। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর চাওয়ার সাথে বন্দার চাওয়া, আল্লাহর দেওয়ার সাথে বন্দার নেওয়ার কানেকশন যদি দুইটা কানেকশন হয়ে যায়, তাহলে এই দুনিয়ার ভিতরে এই বন্দার কখনো অভাব থাকতে পারে না। এজন্য কানেকশন রাখতে কার সাথে? আল্লাহর সাথে কানেকশন রাখতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক না রাখি, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক রাখি, দুনিয়া চলা যাবে কিন্তু আল্লাহ পাওয়া যাবে না। এজন্য আপনার অন্তরটাকে, আপনার দিলটাকে পরিষ্কার করার জন্য বেশি বেশি করে জিকির পড়বেন। আজান কত? শেষ করে দিই, টাইম মতো আজান হবে না? শেষ করে দিই, পণ্ড হয়ে গেছে, শেষ করে দিই, পণ্ডটা হয়ে গেছে। জি প্রিয় সুধী, কষ্ট হচ্ছে আপনাদের? আজানের সময় হয়ে গেছে, আর বেশি কষ্ট আমি আপনাদেরকে দিব না, যেহেতু মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত সময় খুব কম, খুব দ্রুত চলে যায়। এর জন্য আমি আপনাদেরকে বেশি ভূমিকা দিয়ে কথা বোঝাতে পারি নাই।
কম সময়ের ভিতরে দ্রুত কথাগুলো বলছি যাতে আপনারা বুঝে আসে, বুঝছেন কি আমার কথাটা? এজন্য আমরা খুশি করতে হবে কাকে? আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষের পিছনে পিছনে ছুটা যাবে না। রিজেকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মান সম্মানের মালিক আল্লাহ, সব কিছু আল্লাহর ওয়াস্তে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রেমে সব কিছু বিলীন করে দেওয়া, আল্লাহর প্রেমে সব কিছু কুরবান দেওয়া, এটাই হলো মুমিনের পরিচয়, ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথায় যদি আপনার কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول. السلام عليكم ورحمة الله.